এ পর্যায়ে আপনাদের সামনে অত্যন্ত তাৎপর্যমণ্ডিত একটি গুরুত্বপূর্ণ বিষয়ে, যেমন ইলমে ফিকহে ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবদান, এই বিষয়ে আপনাদের সামনে আলোচনা নিয়ে আসছেন আমাদের আপনাদের সকলে সুপরিচিত সাদার্ন ইউনিভার্সিটির সম্মানিত অধ্যাপক, প্রখ্যাত আলেমে দ্বীন আল্লামা ডক্টর মোহাম্মদ সৈয়দ মোহাম্মদ জালালউদ্দিন আল আজহারি সাহেব জিদা মজলুল। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وآل بيته وذريته وعترته أجمعين। রাবেতায়ে উলামায়ে আহলে সুন্নাতের পক্ষ থেকে ইমাম আজম কনফারেন্স 2019 উপলক্ষে আয়োজিত আজকের এই মহতী সভার সম্মানিত সভাপতি, ঐতিহ্যবাহী ধর্মপুর দরবার শরীফের সাজ্জাদা নশীন আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্যতম কর্ণধার, আহলে সুন্নাত ওয়াল জামাতের একমাত্র জাতীয় সংগঠন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য, বিশিষ্ট আলেমে দ্বীন হযরতুল আল্লামা জনাব মাওলানা সৈয়দ মুর্শিদুল্লাহ মাদাজিলুল আলী সহ মঞ্চে উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আলোচক বৃন্দ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, ইসলামী ছাত্র সেনা, যুব সেনা, গৌসে কমিটি সহ জুলিয়ামিন সহ বিভিন্ন সংগঠন থেকে আগত নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক মণ্ডলী এবং ছাত্র ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নূরানি রওজা আকদসে সালাতু সালামের হাদিয়া পেশ করছি। সাথে সাথে রাবেতায়ে উলামায়ে আহলে সুন্নাত বাংলাদেশের সকল সদস্যদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি, যারা অত্যন্ত আন্তরিকতা মোহব্বত নিয়ে অন্যান্য বছরের মতো এই বছরও এই সুন্দর একটি আয়োজন করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই আয়োজনকে কবুল করে নিন, আমিন। সম্মানিত হাজিরিন, আপনাদের সামনে একটা বিষয়ের কথা উল্লেখ করা হয়েছে, যে বিষয়টি হলো ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ইলমি ফিকহে তার গভীরতা। আমরা জানি ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ইলমে ফিকহের কত গভীরতা, কত বেশি, সেটা ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির একটা বাক্যেই সেটা প্রমাণিত হয় যে আল ফিকহু ইয়ালুন আলা আবি হানিফা, যে হযরতে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে তিনি কয়েকটা কথা বলেছেন। তিনি এক জায়গায় বলেছেন, মান আরাদা ইয়াতাবাহহারা ফিল ফিকহি ফাহুয়া ইয়ালুন আলা আবি হানিফা কানা আবু হানিফা মিমান উফিকা লাহু ফিল ফিকহ। অর্থাৎ এই পৃথিবীতে যদি কেউ ইলমে ফিকহ যদি কেউ অর্জন করতে চায়, ইলমে ফিকহ যদি কেউ বুঝতে চায়, ইলমে ফিকহ নিয়ে যদি কেউ গবেষণা করতে চায়, তাহলে তাকে সর্বপ্রথম ইমাম আজম আবু হানিফার যে ইলমে ফিকহ নিয়ে যে গবেষণা করেছেন সেটার দিকে মুহতাজ হতে হবে, সেটার ভিখারি হতে হবে। আর ইমাম আজমের সেই গবেষণা, ইলমে ফিকহের যে গবেষণা, সেটাকে বাদ দিয়ে যদি কেউ ইলমে ফিকহ চর্চা করতে চায়, তাহলে তার ইলমে ফিকহ কখনো চর্চা করা হবে না, কারণ সবাই ইমাম আজম আবু হানিফার ইলমে ফিকহের উপর সবাই মুহতাজ এবং সবাই মুখাপেক্ষী। আমরা জানি ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি
যার সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক আগে শুভ সংবাদ দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা বুখারী মুসলিম সহ বিভিন্ন হাদিসের কিতাবের মধ্যে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লাউ কানাল ঈমানু ইনদা সুরাইয়া লানালাহু রাজুলুন আও রিজালুন মিন আবনাই ফারিস। ইমাম আবু নুআইম ইসফাহানি রাহমাতুল্লাহ আলাইহি তিনি হাদিসটা বর্ণনা করেছেন, লাউ কানাল ইলমু মুআল্লাকান বিসুরাইয়া লানালাহু রাজুলুন মিন আবনাই ফারিস। যদি ইলম, বুখারী এবং মুসলিমের riwayate ঈমান, আর আবু নুআইম ইসফাহানির বর্ণনা মতে ইলম যদি সেই সুরাইয়া তারকায়, যে সুরাইয়া তারকাটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি উজ্জ্বল দেখা যায় আকাশে, যদিও তার অবস্থান সবচেয়ে বেশি দূরবর্তী, সবচেয়ে দূরবর্তী অবস্থান, কিন্তু তার উজ্জ্বলতার কারণে সবচেয়ে বেশি উজ্জ্বল দেখা যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইলম যদি, ঈমান যদি সেই সুরাইয়া তারকায় গিয়েও যদি আশ্রয় নেয়, তাহলে এই পারস্য অঞ্চলের এক বা একাধিক ব্যক্তি আসবেন যারা সেই ঈমানকে এবং ইলমকে সেই সুরাইয়া তারকা থেকে এই পৃথিবীর জন্য, পৃথিবীবাসীর জন্য পৃথিবীতে নামিয়ে আনবেন। আল্লামা শামী রাহমাতুল্লাহ আলাইহি সহ অধিকাংশ মুহাদ্দিসিন কেরাম বলেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শুভ সংবাদ দিয়েছেন, যে অঞ্চলের কথা বলা হয়েছে, সে অঞ্চল নিয়ে যদি গবেষণা করা যায়, তাহলে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির চেয়ে বড় কোনো আলেম, মুহাদ্দিস, ফকিহ, এত বড় ব্যক্তিত্ব এই অঞ্চলে আর আসেনি। এই জন্য অধিকাংশ মুহাদ্দিসিন কেরাম বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই শুভ সংবাদের উদ্দেশ্যই হলেন ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ। আপনারা জানেন ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার এই ইলমে ফিকহের গবেষণার কারণে ইসলাম এবং মুসলমানদের জন্য তার যে অবদানের কারণে তিনি আল্লাহ রাসূলের কাছে কত বেশি প্রিয়ভাজন ছিলেন। একটা কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে, দাতা গঞ্জবাগ লাহোরী রাহমাতুল্লাহর নাম আপনারা শুনেছেন, পাকিস্তানের লাহোরের মধ্যে তার মাজার শরীফ, যে মাজার শরীফের মধ্যে খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু হিন্দুস্তানে আজমিরে যাওয়ার পথে যে মাজার শরীফের মধ্যে 40 দিন পর্যন্ত তিনি অবস্থান করেছিলেন, সেই মাজার থেকে কি পেয়েছিলেন তিনি তার দুটা লাইনে পংক্তিতে তিনি বলেছিলেন, গঞ্জে বখশে ফয়জা আলম মজহরে নূরে খোদা না কে সারা পীর কামিল কামিল আলা রাহনুমা। সেই দাতা গঞ্জবাগ লাহোরী রাহমাতুল্লাহ তিনি বর্ণনা করছেন যে আমি একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলাম একজন বয়স্ক মানুষকে, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোলে বসিয়ে ছোট বাচ্চার মতো তাকে আদর করছেন, আর বারবার তার দিকে তাকিয়ে আল্লাহ রাসূল মৃদু মৃদু হাসছেন। তখন হযরত আলী আল হাজবিরি রাদিয়াল্লাহু তিনি বললেন, আমি আল্লাহ রাসূলের খেদমতে আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ, উনি কে যাকে আপনি এত বেশি আদর করছেন এবং তার দিকে তাকিয়ে আপনি বারবার মৃদু হাসছেন? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তিনি হলেন তোমাদের ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ। হযরত আলী আল হাজবিরি বললেন, আমি এই স্বপ্ন দেখার এক মুহূর্ত আগেও আমি অন্য মাযহাবের অনুসারী ছিলাম, কিন্তু যখনই আমি দেখেছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম আযম আবু হানিফার প্রতি এত বেশি দয়াদ্র, এত বেশি তিনি তার প্রতি কৃপা প্রদর্শন করছেন, আমি ঘুম থেকে জাগ্রত হওয়ার সাথে সাথে অন্য মাযহাব ত্যাগ করে আমি হানাফি মাযহাব গ্রহণ করি। উনি হলেন ইমাম আযম আবু হানিফা। অনেক কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে যে ইমাম আযম যাকে আমরা বলি, ইমাম আযম এই উপাধি সেটা আমরা দিই নাই, স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আকদস থেকে তিনি এই উপাধি পেয়েছেন। কিতাবের মধ্যে উল্লেখ আছে, যখনই তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আকদসে গিয়ে সালাম দিতেন, আসসালামু আলাইকা ইয়া ইমাম আল মুরসালিন,
হে সকল নবী রাসূলগণের ইমাম আপনার প্রতি সালাম, তখন সাথে সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা আকদস থেকে উত্তর আসতো, ওয়া আলাইকাস সালাম ইয়া ইমাম আল মুসলিমিন, যে হে সমস্ত মুসলমানদের ইমাম অর্থাৎ ইমামে আজম, তোমার প্রতি আমার পক্ষ থেকে সালাম। ইনি হলেন ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যার সম্পর্কে ইমাম জালালউদ্দিন সিয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি কিতাব লিখেছেন কয়েকটা। সেখানে তিনি প্রমাণ করেছেন ইমাম আজম আবু হানিফা বলেছেন, আমি 7 জন সাহাবীর সাথে আমার সাক্ষাৎ হয়েছে। তন্মধ্যে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি একটা হাদিসও বর্ণনা করেছেন। তিনি বলেছেন, সামিতু আনাসান ইয়াকুলু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাবুল ইলমি ফরিয়াদাতুন আলা কুল্লি মুসলিম। এই যে হাদিস, এটা ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সরাসরি তিনি বর্ণনা করেছেন। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ইলমে ফিকহের মধ্যে তার যে গভীরতা, তা আমরা সামান্য যদি আমরা আলোচনা করি তাহলে আমাদের কাছে অনেকগুলো দিক উঠে আসবে। যদি বা তার সেই বিষয়ে গবেষণা করতে গেলে অনেক সময়ের প্রয়োজন হবে, অনেকগুলো দিক আছে। ইমাম আ'মাশ বিশ্ববিখ্যাত একজন মুহাদ্দিস, লক্ষ লক্ষ হাদিসের ইমাম, যিনি ইমাম আজম আবু হানিফার সমবয়সী ছিলেন, সমযোগী ছিলেন। ইমাম আজম আবু হানিফা ওনার কাছ থেকে হাদিস বর্ণনা করেছেন এবং ইমাম আ'মাশ ইমাম আজম আবু হানিফা থেকে ইস্তেফাদা করেছেন। একদিন তিনি মসজিদে বসে আছেন, ইমাম আ'মাশ যিনি লক্ষ লক্ষ হাদিসের ইমাম, কোন একটা বিষয় তার কাছে আসলো, কোন একটা মাসআলা তিনি চিন্তা করছেন সেটার উত্তর কি হবে, কোন হাদিসের অনুকূলে, কোন হাদিসের সমর্থনে এই প্রশ্নের উত্তর দেয়া যায় তিনি খুঁজছেন। এমন সময় ইমাম আজম আবু হানিফা মসজিদের মধ্যে প্রবেশ করলেন। এখনো তিনি বসেননি, মসজিদের দরজা দিয়ে ঢুকছিলেন। এমন সময় তার কাছে প্রশ্নটা পেশ করা হলো যে অমুক এই প্রশ্নটা করেছে, সে প্রশ্নের কি উত্তর হবে। ইমাম আজম আবু হানিফা মসজিদের দরজা দিয়ে ঢুকে ওখানে বসতে হয়নি, দাঁড়ানো অবস্থায় সেই মাসআলার উত্তর দিয়ে দিয়েছে। তখন ইমাম আ'মাশ আশ্চর্য হয়ে গেলেন, বললেন, আপনি যে হঠাৎ করে উত্তর দিয়ে দিলেন, নিশ্চয়ই যে কোনো মাসআলা সর্বপ্রথম কোরআনের রেফারেন্স অথবা কি হাদিসের মাধ্যমে, কোরআন বা কোন হাদিসের মাধ্যমে আপনি এই প্রশ্নের সমাধান দিয়েছেন। তখন তিনি একে একে 10টা হাদিস বর্ণনা করলেন, যে 10টা হাদিস ইমাম আ'মাশের রেফারেন্সে তিনি বর্ণনা করেছেন। যে আ'মাশ যিনি বসে আছেন, যার কাছ থেকে তিনি হাদিস বর্ণনা করেছেন, তার রেফারেন্সে যে আপনি এই হাদিস বলেছেন, আপনি এই হাদিস বলেছেন, আপনি এই হাদিস বলেছেন, এইভাবে এক এক থেকে শুরু করে আর 10টা যখন হাদিস তিনি বলে দিলেন, তখন ইমাম আ'মাশ ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সে ইলমে ফিকহের গভীরতাকে এইভাবে স্বীকার করেছেন। তিনি বলেছেন, আইয়ুহাল ফুকাহা আনতুমুল আতিব্বা ওয়া নাহনু সায়াবিলা। হে ফুকাহে কেরাম, তোমরা হলে প্রকৃতপক্ষে ডাক্তার আর আমরা হলাম ওষুধ বিক্রেতা। একটা ফার্মেসিতে ওষুধ আছে, যিনি ওষুধ বিক্রেতা বা ফার্মাসিস্ট যদি হয়ে থাকেন, তিনি ওষুধ, যত ধরনের ওষুধ আছে সব ওষুধ সম্পর্কে তিনি জানেন, কিন্তু তিনি কোন রোগীর চিকিৎসা করতে পারেন না। পক্ষান্তরে যিনি ডাক্তার, তিনি কি শুধু ওই ফার্মেসিতে না, টোটাল যতগুলো ওষুধ কোম্পানি আছে, সেই ওষুধ কোম্পানির কতগুলো প্রোডাক্ট আছে, কতগুলো কি আছে, এই ওষুধ আছে, একই গ্রুপের ওষুধ আছে, এই সবগুলো সম্পর্কে যিনি জানেন এবং কোন রোগীর জন্য কোন ওষুধ দিতে হয় সেটা যিনি জানেন, তার নাম হলো ডাক্তার। তার নাম হলো কি? ডাক্তার। তাহলে বোঝা যাচ্ছে যিনি ফকি হবেন, যিনি ডাক্তার হবেন, তিনি ফার্মাসিস্ট আবার কি ডাক্তারও। যিনি ফকি হবেন তিনি মুহাদ্দিসও, তারপর ফকি হবেন। এই জন্য অনেকেই ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হয়তো তেমন বেশি হাদিস তিনি বর্ণনা করেননি, কিন্তু তার মানে এই নয় যে তিনি হাদিস জানতেন না। যদি তাই হয়, বুখারী হাদিসের মধ্যে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সাহাবায়ে কেরাম বলেছেন, আ'লামুন নাসি বিদ্দীন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আ'লামুন নাসি
বিদ্দিন, হাদিসের মধ্যে আ'লামুনা, তিনি আমাদের সবার চেয়ে বেশি জানতেন। কিন্তু সিদ্দিক আকবর কয়টা হাদিস বর্ণনা করেছেন? হ্যাঁ, কয়টা হাদিস বর্ণনা করেন? 150 200 তো হবে না, হ্যাঁ 200 হাদিস হবে না। অথচ তিনি আল্লাহ রাসূলের এমন কোন হাদিস তার এমন ছিল না যে যেটা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু জানতেন না, ফারুক আযম জানতেন না। কিন্তু তাদের দায়িত্ব ছিল অন্য একটা, খেলাফতের মুসলমানদের এই বিষয়গুলো দেখার জন্য ওই বিষয়ে তিনি মনোনিবেশ করেছেন। এই কারণে অন্যান্য সাহাবায়ে কেরাম, যেখানে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজার হাজার হাদিস বর্ণনা করেছেন, সেই হিসেবে সিদ্দিক আকবর তার চেয়ে 10 গুণ বেশি হাদিস বর্ণনা করার কথা ছিল। কিন্তু তিনি হাদিসের মজলিস বসাননি, তিনি খেলাফতের দায়িত্ব পালন করেছেন। অনুরূপভাবে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ ইলমে ফিকহ নিয়ে তিনি ব্যস্ত ছিলেন, ইলমে ফিকহর বিভিন্ন বিষয় নিয়ে তিনি এত বেশি ব্যস্ত ছিলেন, যার ফলে গিয়ে অন্যান্য মুহাদ্দিসরা যেভাবে হাদিস বর্ণনা করার জন্য মজলিস কায়েম করতেন, ছাত্রদেরকে হাদিস দর্শ দিতেন, তিনি সেভাবে হাদিস দর্শ দেননি। তার মানে তিনি হাদিস জানেন না বা জানতেন না তাই নয়। কারণ হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি সর্বপ্রথম যিনি হাদিসের কিতাব যিনি লিখেছেন ইলমে ফিকহর তরতিব অনুযায়ী। আপনারা দেখবেন বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, এই মুসনাদ আহমদ ছাড়া এই 86টার যে কিতাব এবং পরবর্তীতে অনেকগুলো অধিকাংশ কিতাব, এগুলো তরতিব দেওয়া হয়েছে ইলমে ফিকহ অনুযায়ী। এগুলো তরতিব হয়েছে কি ইলমে ফিকহ অনুযায়ী। যেমন করে প্রথমে তাহারাতের কথা আসছে, তারপর সালাতের কথা আসছে, তারপর হয়তো রোজার কথা আসছে, তারপর যাকাতের কথা, ইলমে ফিকহের তরতিব। কিন্তু সর্বপ্রথম যিনি ইলমে ফিকহের তরতিব দিয়ে যিনি সর্বপ্রথম হাদিসের কিতাব যিনি লিখেছেন, তিনি হলেন ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম আযম আবু হানিফার যেটা মুসনাদ 40,000 হাদিস থেকে বাছাই করে তিনি সেই মুসনাদের মধ্যে তার এই হাদিসগুলো লিপিবদ্ধ করেছেন। তার অন্যান্য মুহাদ্দিসিনদের এমনিতে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন তাবী, 7 জন সাহাবীকে দেখে দেন 4000 তাবী তার উস্তাদ ছিলেন। 4000 তাবী তার উস্তাদ ছিলেন। 4000 তাবীকে যিনি দেখেছেন, তাদের কাছে সরাসরি যিনি হাদিস সংগ্রহ করেছেন, উনি তার অন্যান্য মুহাদ্দিসিনদের মুসনাদের মধ্যে এগুলো কতগুলো ব্যাখ্যার প্রয়োজন আছে, সময়ের জন্য বলা যাবে না। যে মুসনাদের ক্ষেত্রে অনেকের 2টা 3টা 4টা 5টার বেশি ইসনাদ নাই। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মুসনাদ ছিল 17টি। 17টি ইসনাদের মাধ্যমে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার এই হাদিসের কিতাব, এখানে তিনি হাদিসগুলো সংগ্রহ করেছেন। তো যাই হোক, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইলমে ফিকহ সম্পর্কে একদিন হযরত মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি প্রশ্ন করেছিলেন, যে বলেছিলেন, হাল রাআইতা আবা হানিফা ওয়া নাযারতাহু, ইমাম আযম আবু হানিফাকে আপনি কি কখনো দেখেছেন এবং তার সাথে কোনো বিষয়ে আপনি কখনো ডিসকাশন করেছেন? তখন ইমাম আযম হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি একটা রুমাল বের করলেন, এভাবে ঘাম মুছছেন, গাম নাই তারপরে কি ঘাম মুছছেন, বললেন, ওয়াল্লাহি আমি তার সাথে একটা বিষয়ে মুনাজারা করেছি, আমাকে এমন অবস্থা করেছে, আমার সমস্ত শরীর ঘর্মাক্ত হয়ে গেছে, আমি তাকে দেখতে পেলাম যদি তিনি বলেন লাউ নাযারা ইলা হাদিস সারিয়া ওয়া হিয়া মিন হিজারা ফাকালা ইন্নাহা মিন যাহাবিল লাকামা বিহুজ্জাতি, তিনি যদি বলেন একটা এই ফিলারটা এটা পাথরের, ইমাম আযম যদি বলেন এটা স্বর্ণের, তাহলে তার কাছে এত বেশি যুক্তি জ্ঞান আছে, তিনি সেটা প্রমাণ করবেন এটা স্বর্ণের। এটা স্বীকার করেছেন ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি, যে মুয়াত্তা মালিক, যেটা এক সময় বলা হতো হাদিস শরীফের প্রথম কিতাব, হাদিস শরীফের প্রথম কিতাব। হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে মান আরাদা ইয়াতাবাহহারা ফিল ফিকহ, কেউ যদি ইলমে ফিকহ নিয়ে যদি গভীরতা, ইলমে ফিকহের মধ্যে গভীরতা অর্জন করতে চায়, তাহলে তাকে সে হলো ফাহু ইয়ালুন আলা ফিকহ আবি হানিফা। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি 4 জন মানুষকে দেখেছি, আবাদান নাস, রাআইতু আবাদান নাস ওয়া আরওয়ান নাস ওয়া আ'লামান নাস ওয়া আফকাহান নাস।
যে আমি 4 শ্রেণীর মানুষকে দেখেছি, যে যারা সবচেয়ে বেশি ইবাদত করেন ওই ধরনের মানুষও দেখেছি, যারা সবচেয়ে বেশি তাকওয়া পরহেজগারি হালাল হারাম পার্থক্য করে চলেন তাদেরকেও দেখেছি, সবচেয়ে জ্ঞানী মানুষকেও দেখেছি, সবচেয়ে বড় ফকিহকেও দেখেছি। তিনি বললেন আবাদুন নাস হলেন হযরতে আব্দুল আজিজ ইবনে আবি রাওয়াত, এবং আরওয়াউন নাস অর্থাৎ সবচেয়ে বেশি হালাল হারাম পার্থক্য করে চলেন তিনি হলেন হযরতে ফুদাইল ইবনে আয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলামুন নাস হলেন হযরতে সুফিয়ান আস-সাউরি, আর তিনি বললেন সেই আমি যাদেরকে আমার সারা জীবনে দেখেছি তাদের মধ্যে ইলমে ফিকহের মধ্যে সবচেয়ে যিনি সবার উপরে পাণ্ডিত্য অর্জন করেছেন তিনি হলেন আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। তিনি হলেন হযরতে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। তো যাই হোক, সময় কতটুকু গেছে জানি না। তো ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে যদি আমরা দেখি যে হযরতে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার অনেকগুলো বলা হচ্ছে তিনি কোরআনুল কারীম থেকে 12,90,000 মাসআলা বের করেছেন শুধু কোরআন থেকে। কোরআন অনেকেই পড়েছেন। একটা ঘটনা বলি, শেষ করছি। আমাদের ইকবাল সাহেব পিছন থেকে মারহাবা বলছেন, মানে শেষ করতে বলছেন। হ্যাঁ, আছে। এদের দুইটা রিওয়ায়াত আছে, দুইটাই ইমাম আজম আবু হানিফার জন্যই প্রযোজ্য। কেউ বলেছে ইমাম আজম আবু হানিফা, কেউ বলেছে ইমাম আবু ইউসুফের কথা। বাদশাহ হারুন রশিদ তার স্ত্রী জুবাইদাকে তালাক দিয়েছে। তালাকটা ছিল এই ধরনের যে আজকে সূর্যাস্তের আগে যদি তুমি আমার এই রাজ্যের বাইরে চলে না যাও তাহলে তুমি তালাক। কারণ বাদশাহ হারুন রশিদ রাজ্য সেটা বাংলাদেশের মতো ছিল না। সে কোথায়, সেই ইরাক থেকে শুরু করে সিরিয়া থেকে বড় একটা সাম্রাজ্য। আর তখনকার সময় কোনো বিমান ছিল না, প্রাইভেট বিমান একটা নিয়ে এরিয়া থেকে চলে যাবে। যত ইমাম মুহাদ্দিস ফুকাহা সবাইকে ডাকা হলো, সবাই বললেন না, তালাক হয়ে যাওয়া ছাড়া আর কোনো পথ নাই। নিরুপায় হয়ে ইমাম আজম আবু হানিফার কাছে গেলেন। বললাম এখানে দুইটা রিওয়ায়াত আছে। ইমাম আজম আবু হানিফার কাছে গেলেন। ইমাম আজম বললেন যে মহারানী জুবাইদাকে বলেন মসজিদে গিয়ে আসছেন, যে মসজিদে গিয়ে বসতে আমি আসছি, কি করতে হবে। ইমাম আজম আসলেন, উনি মসজিদে আশ্রয় নিলেন। ইমাম আজম আসলেন, জোহরের নামাজ পড়লেন, ছাত্রদেরকে পড়ালেন, কিছুক্ষণ রেস্ট নিলেন, আসরের নামাজ পড়লেন, এইভাবে আবার ছাত্র পড়ানো শুরু করলেন। ওইদিকে জুবাইদা একবার ইমাম আজমের দিকে তাকান, একবার সূর্যের দিকে তাকান। হায় রে, সূর্য অস্ত গেলে শুধু তালাক হবে তা নয়, ফার্স্ট লেডির খেতাব সেটাও যাবে, আমার বাচ্চা পরবর্তীতে সম্রাট হবে সেটাও যাবে, সবকিছু যাবে। সূর্য অস্ত গেল, ইমাম আজম বলেন আপনি চলে যান, আপনার তালাক হয়নি। কিভাবে? কারণ ইমাম আজম আবু হানিফা কোরআনের একটা আয়াত তেলাওয়াত করলেন, ইন্নামাল মাসাজিদু লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা, যে এই মসজিদ হলো একমাত্র আল্লাহ। তোমার স্বামী বলেছেন তোমার মালিক ওনার সাম্রাজ্যের বাইরে চলে যেতে। তুমি যখন মসজিদে প্রবেশ করেছো, এই মসজিদ হলো এমন স্থান যেখানে পৃথিবীর কোনো রাজা বাদশাহ সাম্রাজ্য চলে না, একমাত্র আল্লাহর সাম্রাজ্য চলে। তুমি যখন মসজিদে প্রবেশ করেছো তখন তুমি আল্লাহর সাম্রাজ্যে প্রবেশ করেছো, তোমার স্বামীর সাম্রাজ্য থেকে তুমি বের হয়ে গেছো, সুতরাং তোমার তালাক হয় না। হাফেজে কোরআন লক্ষ লক্ষ হাফেজে কোরআন ছিল না, কোরআন তেলাওয়াত করেছেন, অর্থ বুঝেছেন, কিন্তু এই যখন সমস্যা সৃষ্টি হয়েছে সেই সমস্যার সমাধান দেওয়ার ক্ষেত্রে ইমাম আজমের প্রয়োজন পড়েছে। আর একটা যদি বলি, এক সময় যে কুফা, ইরাক, বিভিন্ন দেশ যখন বিজয় হচ্ছে, অনেক কৃতদাস যারা পরবর্তীতে আজাদ হয়েছে তারা তাদের পরিবারের সদস্যরা ইরাক কুফায় এদিকে আসছিল। এই ঘটনাটা ইমাম মালিক রাহমাতুল্লাহ তিনি বর্ণনা করেছেন যে ইমাম আজমের জ্ঞানের কত গভীরতা উনি বর্ণনা করতেন, আর বর্ণনা করার সময় আবার হাসতেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ হাসতেন, কারণ এখানে কত সুন্দর বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন। দেখুন, ওই যারা কৃত দাসীরা ছিল, আজাদ হয়েছে, মাওয়ালি বলা হয়, তারা ওই কুফায় প্রবেশ করেছে। তোর মধ্যে একজনের স্ত্রী ছিল খুব বেশি সুন্দরী। কুফার একজন
সেও ছিল খুব সুদর্শন। সে দাবি, দুজনে সল্লা করে দাবি করলো যে এ আমার স্ত্রী এবং আমার স্বামী। এখন ওই বেটা কৃতদাস ছিল, এখন তার পক্ষে এখন নতুন এসেছে, তার পক্ষে কোনো সাক্ষী নাই। তখন সেই সময়ের যত মুহাদ্দিসরা ছিলেন, সুফিয়ান সৌরি থেকে শুরু করে সবাই বললেন এটা ওই কুফার যে দাবি করছে তার স্ত্রী। ইমাম আজম বললেন আমাকে একটু সময় দেন, আমি একটু পরীক্ষা করে দেখব। কিভাবে পরীক্ষা করেছেন? তিনি ওই মহিলা যেখানে থাকে ওইখানে কয়েকজন লোককে পাঠিয়েছেন, তোমরা একটু করে যাও। দেখা গেল তারা যাওয়ার সাথে সাথে ওই জায়গা কুকুর ঘেউ ঘেউ করে তাদেরকে তাড়িয়ে দিল। কেন? কারণ অপরিচিত লোক ওখানে গিয়েছে। আচ্ছা ঠিক আছে। এবার ইমাম আজম বললেন ওই মহিলাকে পাঠাও, সাথে 2-3 জনকে পাঠাচ্ছে সাক্ষী স্বরূপ, যে দেখো মহিলা যাবে, তোমরা একটু অবস্থাটা দেখো। দেখা গেল ওই মহিলা যখন যাচ্ছে, তার ওই কৃতদাস যার আসল স্ত্রী, সে দাবি করেছে ওই কুফার ওই ব্যক্তির স্ত্রী। ইমাম আজম বললেন তার ওই যে তার আসল স্ত্রী, যে তার স্ত্রী হিসেবে দাবি করছে মূলত স্ত্রী, ওই কৃতদাস যে পরবর্তী আজাদ হয়েছে, তার ঘরের মধ্যে ওই মহিলাকে পাঠাও। দেখা যাচ্ছে ওই মহিলা যখন তার ঘরের দিকে যাচ্ছে, কুকুর যখন মালিককে দেখলে লেজ নিচে দিয়ে বসে যায়, তখন ওই মহিলাকে দেখে কুকুর ওইভাবে শান্ত হয়ে বসে আছে। তখন ইমাম আজম বললেন এই হলো এই কৃতদাসের স্ত্রী, কারণ এই ঘরে যখন এসেছে কুকুর ঘেউ ঘেউ করে। ইমাম আজম মালিক রহমতুল্লাহ আলাইহি এই ঘটনা বর্ণনা করতেন আর হাসতেন যে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি মুহাদ্দিসিন কেন সবাই বলেছেন স্ত্রী হবে কুফির। ইমাম আজম বলেন আমাকে একটু সময় দাও। এই ধরনের 1টা 2টা 3টা নয়, এই ধরনের হাজার হাজার, বললাম 12,90,000 12,90,000 শুধু কোরআন থেকে তিনি মাসালা বের করেছেন। এইভাবে যদি অনেকগুলো আছে। আরেকটা সুন্দর একটা ঘটনা, এক জায়গায় চোর ঢুকেছে, ডাকাত ঢুকেছে, ডাকাতি করেছে। যখন ঘরের মালিক চিনে ফেলেছে, ঘরের মালিক চিনে ফেলেছে, তখন তাকে ফেকার মশালাতে জোর করেও হলো যে কেউ যদি তালাক শব্দ যদি উল্লেখ করে তালাক হয়ে যাবে। তখন মালিক ওই ঘরের মালিককে ডাকাত জোর করে ধরলো, বললে তুমি যে আমাকে চিনেছো, তুমি যে আমাদেরকে চিনেছো, সেটা কাউকে যদি মুখে বলো, লিখে বলো, অথবা ইশারা দিয়েও যদি বলো, তাহলে তোমার বোতালা। এখন পরের দিন ডাকাত তার সামনে সামনে ঘুরছে, তাকে দেখে চোখ মারছে, কিন্তু যেহেতু বোতালাক হয়ে যাবে এই ভয়ে সে মুখেও বলতে পারছে না। এখন নিরুপায় হয়ে ইমাম আজম আবু হানিফার কাছে গেলেন, বলেন হুজুর এই সমস্যা। আচ্ছা সমস্যা? ইমাম আজম বলেন কোনো সমস্যা নেই, তোমাদের চেয়ারম্যানকে আসতে বলো। চেয়ারম্যানকে ডাকা হলো, চেয়ারম্যানকে বলা হলো যে সন্দেহভাজন যত ডাকাত আছে সবাইকে এক ঘরের মধ্যে আনো। আনার পরে ইমাম আজম বললেন ওই ব্যক্তিকে বললেন তোমাকে বলছি ইশারা করা যাবে না, বলাও মুখে বলা যাবে না, ওই ডাকাতগুলোকে একজনকে বের করবো। সেখানে না হলে তখন তুমি না এবে মাথা নাড়বে, যখন যেটা ডাকাত হবে তখন তুমি চুপ থাকবে। তখন বলা হয়েছে কি তুমি কিছু বলতে পারবে না, তখন তুমি চুপ থাকবে। ডাকাত সবগুলোকে এক জায়গায় আনা হলো, একজন বের করা হচ্ছে, তিনি না বলছেন। যখনই ডাকাতের জায়গায় আসছে তখন ওই ব্যক্তি চুপ হয়ে গেলেন। তখন ওই ডাকাত ধরে ফেললে এই হলো ডাকাত। এটাই হলো ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ শুধু কোরআন হাদিস না, মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন ইমাম আজম আবু হানিফাকে আল্লাহ তাআলা এই ধরনের স্পেশাল কিছু নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ পাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।